আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যে ভিডিওটা হচ্ছে যে আমাদের প্রতি বছরই ঈদের মাঝে একটা খেলার প্রতিযোগিতা করা হয়, বিশেষ করে ক্যারাম খেলা। তো এটাই আজকে হচ্ছে। আজকে এটার মূল কার্যক্রম শুরু হচ্ছে বলতে গেলে ফাইনাল খেলা আজকে। হয়তোবা সকালে একটা খেলা ছিল সেমিফাইনাল। ওই খেলাটা শেষ হওয়ার পরেই মানে ফাইনাল খেলা হবে রাত্রেবেলা। এটার জন্য আমরা আজকে অবশ্য পুরস্কার আনার জন্য বের হয়ে গেছি। আমাদের উপজেলা তারাইল উপজেলা, ওইখান থেকে গিয়া নিয়ে আসছি মূলত জিনিসপত্রগুলা, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই ধরনের পুরস্কারগুলো আমরা প্রতি বছর দিয়ে থাকি। আবার সবার জন্য সান্ত্বনা পুরস্কার থাকে। তো আমরা এখানে কোনো ব্যবসা কোনো লাভের আশা এগুলো করা হয় না। গ্রামের যুবক মুরব্বী সবাই এটাকে খুব উপভোগ করে, আর ওরা জানে যে প্রতি বছর ওরা আনন্দ বিনোদন করার জন্য এটা করে থাকে। তাই সবাই যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করে থাকে, অর্থ নিয়ে না, শ্রম দিয়ে। আর অর্থটা মূলত আমরা যে টিমগুলো করা হয় ওই টিমগুলো থেকেই একটা ফি ধরা হয়, ওইখান থেকে আমরা একটা বাজেট দিয়ে যতটুকু পুরস্কার আনা যায় আমরা ওইটাই আনার চেষ্টা করি আর কি। এখানে আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান চলছে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে খেলাধুলা আমি যতটুকু জানি, খেলাধুলা জীবনকে দেয় গতি, করে তুলে প্রাণবন্ত আর বলিয়ান ও উজ্জীবিত। তো হার জিত বড় কথা নয়, খেলাধুলায় মুখ্য বিষয় হলো খেলাধুলায় অংশগ্রহণ করাই বড় কথা। তো এই খেলাধুলার মধ্যে হয় কি, আমাদের সৌহার্দ্যপূর্ণ ভাব, একটা প্রীতি, সবার সাথে সবার একটা হৃদ্যতার একটা বিচরণ হয়। যেমন আমাদের প্রতি গত ঈদেও মনে হয় এরকম একটা অনুষ্ঠান হয়েছিল, গত কুরবানিতে। প্রায়শই আমাদের এই পাড়া মহল্লায় এই অনুষ্ঠানটা করে থাকি। তো আমি সেই জন্য আমাদের যারা যুব সংগঠন আছে কিংবা যারা বয়োজ্যেষ্ঠ খেলায় অংশগ্রহণ করছে সবাইকে আন্তরিক মোবারকবাদ সহ আবারও হৃদয়ের ভালোবাসা সহ সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো আসলে প্রথম যে কথাটা বললাম যে খেলাধুলায় অংশগ্রহণ করা বড় কথা, ওই হার জিতটা বড় কথা না। তো আপনারা যে খেলায় অংশগ্রহণ করছেন সেই জন্যই আসলে আপনাদেরকে হৃদয়ের ভালোবাসা জানাচ্ছি। তো এখন আমরা সবার জন্য সম্ভবত সান্ত্বনা পুরস্কার আছে। তো সান্ত্বনা পুরস্কার তুমি নাম দিয়ে রাখো। সান্ত্বনা পুরস্কারের জন্য প্রথম তো আমার নামটাই আসছে। আচ্ছা, আমাদের কমিটির প্রথম পুরস্কারটা নাইলে কমিটির প্রথম পুরস্কার প্রতি বছরে ইয়া করে আর কি, রাফি আর কি। রাফি কোথায়? তুমি এক এক করে সবাইকে সান্ত্বনা পুরস্কারগুলো আগে দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে কমিটির পুরস্কার দিছে, এখন বাকি পুরস্কারগুলো দেওয়া হচ্ছে আর কি। আর আমাদের এখানে যে এখন পুরস্কার নিচ্ছে উনি মূলত এটার উদ্যোক্তা। সর্বপ্রথম উনি এটা শুরু করছে, মানে প্রতিযোগিতাভাবে, যাতে সবার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়, সবার মধ্যে একটা মানে আনন্দ কাজ করে। এই কারণে উনি এটা শুরু করছিল। পরবর্তীতে এটাকে ট্রেন্ডিং হিসেবে মানে প্রতি বছরই এখন করা হচ্ছে আর কি। এদেরকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে এক এক করে প্রত্যেককে। এটা হচ্ছে জুয়েল, এর আগেও একজন নিয়ে গিয়ে হচ্ছে। এভাবে মানে সবাইকে বলতেছি যে হাত উঠায় যাতে দেখায় যে না আমি পুরস্কার পাচ্ছি। আর মোটামুটি এখানে একটা অনেকটাই আনন্দ হয়েছে, জাস্ট বিনোদনের জন্য এটা করা হয়েছে। সবারই ভালো লাগছে, সবাই এটা অনেক উপভোগ করছে। আর বাড়ির সবাই মানে মোটামুটি এটাকে সবাই মানে অন্যরকমভাবে একটা দেখে। আর পুরস্কার দেওয়ার সময় আমরা অবশ্য দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে কে আগে নিবে কে পরে নিবে, কারণ সান্ত্বনা পুরস্কারের সময় একটা প্যাচ লাগে। আবার দেখতেছে যে এটার ভিতরে কী,
আসলে এটার ভিতরে যে একটা গ্লাস, মানে যে আমাদের বাজেট কম, তাই এই পরিমাণে গ্লাস নেওয়া হয়েছে। বাজেট বেশি হলে বাজেটে অনুযায়ী একটু গ্লাস বাড়ানো যায় আর কি, কিংবা গ্লাসের প্রাইস বাড়ানো হয়। সর্বশেষ আমি নিচ্ছি আর কি পুরস্কারটা। এটা হচ্ছে শাহ আলম, ওনাকে একটা পুরস্কার দেওয়া হয়েছে। এখন দেওয়া হবে সেকেন্ড পুরস্কার। বিশেষ করে ওনারা দ্বিতীয় হয়েছে, দ্বিতীয় আমরা আসলে খুব বেশি ভালো পুরস্কার রাখতে পারি না। আর এটা হচ্ছে প্রথম পুরস্কার। প্রথম পুরস্কারটা অবশ্য যে গিফটগুলা উপহারগুলা দিচ্ছে তাকে বলছে যে আচ্ছা তুমি এটা খুলো দেখে আসলে এটার ভিতর কি। আসলে ওইরকম কোনো কিছুই না, জাস্ট মুড়ানো আর কি, সবার যাতে আগ্রহ বাড়ে এই জন্যই। অবশ্য সবাই বুঝতে পারছে যে একটা গ্লাস সেট, 6 পিসের একটা গ্লাস। উনি বলতেছে যে না খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যাই হোক, সবার আনন্দ বিনোদনের মধ্যে দিয়ে আমাদের ঈদ উদযাপন এভাবেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।